সুন্দরবন নামে এক জঙ্গলে এই গল্পের শুরু। সেখানে বানর, ভালুক, ইঁদুর আর হাতি এই চারজন ছিল খুব ভালো বন্ধু। জঙ্গলের রাজা ছিল শের খান, কিন্তু সে খুব অহংকারী ছিল, আর তার চাটুকারিতা করত এক চালাক শিয়াল। শের খান জঙ্গলের উন্নতির জন্য কিছুই করত না। বর্ষাকালে জঙ্গলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকলেও সে এ বিষয়ে একটুও চিন্তা করত না। দেখো তো, বর্ষার সময় চলে আসছে, কিন্তু শের খান এখনও পর্যন্ত বৃষ্টির পানি বের করার কোনো ব্যবস্থা করেনি। চলো আমরা সবাই শের খানের কাছে গিয়ে কথা বলি। কি বলছো? আমি তো তার কাছে যেতে খুব ভয় পাই। সত্য কথা বলতে কখনো ভয় পেতে নেই, আর যদি এত ভয় লাগে তাহলে চুরি পরে বসে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের সাথেই যাচ্ছি। এই কথা শুনে ইঁদুর দৌড়ে হাতির পিঠে উঠে বসে। ডর কিসের? আমরা জিতবই, তাই আমিও চললাম। আমি জঙ্গলের খবর থেকে শুনেছি এইবার বৃষ্টি আগের সব রেকর্ড ভেঙে দেবে, তাই আমাদের শের খানকে এই কথা জানাতেই হবে। চার বন্ধু শের খানের কাছে পৌঁছালে সেখানে শিয়াল তাদের দেখে। তোমরা এখানে কেন এসেছ? নিশ্চয়ই শের খানের সাথে কোনো কথা বলতে এসেছ। এমন সময় সেখানে শের খান এসে পড়ে। তোমরা চারজন এখানে কি করছো? সে সে আসলে ব্যাপারটা হলো, আমি জঙ্গলের খবর থেকে শুনেছি এইবার খুব বড় বৃষ্টি আর বন্যা আসতে পারে। যদি আমরা আগে থেকে ব্যবস্থা না করি তাহলে পুরো জঙ্গল ডুবে যাবে। হাতির কথা শুনে শের খান রেগে যায়। আমার কাজ সম্পর্কে আমাকে তোমাদের কিছু বলতে হবে না, আমি সব জানি। এ কথা শুনে চার বন্ধু খুব দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে বর্ষার সময় চলে আসে। টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হতে থাকে। বৃষ্টি এত বেশি হয় যে জঙ্গলে বন্যা শুরু হয়ে যায়। হাই ঈশ্বর, আমার ঘরে তো চারদিক থেকে পানি ঢুকে পড়ছে, আমাকে অন্য কোথাও যেতে হবে। বানর দৌড়ে হাতির বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে ভালুক আর ইঁদুর আগেই এসে বসে আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি গাছে ঘর বানিয়েছিলাম, কিন্তু সেটাও ভেঙে গেছে, তাই আমি এখানে চলে এসেছি। চার বন্ধু কথা বলছে, এমন সময় হাতির বাড়িতেও পানি ঢুকতে শুরু করে। তোমরা সবাই চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। হাতি অনেক গাছ ভেঙে এনে নিজের বাড়ির ভিতরে রাখে। তারপর সবাই সেই গাছের উপরে উঠে বসে। ওদিকে শিয়ালের বাড়িতেও পানি ঢুকে যায়। এখন আমি কোথায় যাব? কেউ আমাকে সাহায্য করো। শিয়াল শের খানের কাছে যাওয়ার কথা ভাবলেও দেখে শের খান নিজেই পানিতে ভেসে বেড়াচ্ছে। এখানে তো শের খান নিজেই বিপদে পড়েছে, এখন আমি কোথায় যাব? শেষে শিয়াল হাতির বাড়ির দিকে সাঁতরে যায়। ভাই, তোমরা কি আমাকে একটু আশ্রয় দেবে? না, তুমি তোমার বন্ধু শের খানের কাছেই যাও। এভাবে বলা ঠিক নয়, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। হাতি শিয়ালকেও নিজের বাড়িতে জায়গা দেয়। এদিকে শের খান পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। কেউ কি আমাকে সাহায্য করবে? শের খানও শেষ পর্যন্ত হাতির বাড়িতে পৌঁছে যায়। জঙ্গলের রাজা হিসেবে কি আমিও এখানে থাকতে পারি? আমাকে বাঁচাও। এই সব তোমারই দোষ। যদি তুমি আগে আমাদের কথা শুনতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এখন এসব বলার সময় নয়, আমাদের রাজাকে বাঁচানোই আমাদের কর্তব্য। সবাই মিলে শের খানকেও আশ্রয় দেয়। গাছের উঁচু জায়গায় থাকার কারণে তারা সবাই বন্যা থেকে বেঁচে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি রাজা হয়েও তোমাদের সমস্যার কথা বুঝিনি। আমাকেও ক্ষমা করো, আজ এই চার বন্ধুর জন্যেই আমরা বেঁচে আছি। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। এখন আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কখনো বন্যা না হয়। কয়েকদিন পরে বৃষ্টি থেমে যায়, কিন্তু জঙ্গলের অনেক ক্ষতি হয়ে যায়। এরপর শের খান জঙ্গলে পানি বের করার ভালো ব্যবস্থা করে। তারপর থেকে আর কখনো জঙ্গলে বন্যার সমস্যা হয় না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।